পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সম্প্রতি অশান্তি ও আইন শৃঙ্খলার অবনতিতে উদ্বেগ প্রকাশ করে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হলো জোড়া জনস্বার্থ মামলা। সোমবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আগামীকালের জোড়া মামলা শুনানির সম্ভাবনা মামলাকারীদের পক্ষ থেকে। আদালতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, বর্তমানে বেলডাঙ্গায় আইন শৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক, যা স্থানীয় প্রশাসনের পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানানো হয়েছে আদালতে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, আদালতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন মামলাকারীদের। হাইকোর্টে দায়ের হয়েছে জোড়া জনস্বার্থ মামলা। পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে বেলডাঙ্গায় অশান্তি। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। রিমিক, কি জানা যাচ্ছে? আবারও দেখা যাচ্ছে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তপ্ত, কি জানা যাচ্ছে? একদমই, দেখো, বেশ কয়েকদিন ধরেই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি আইন শৃঙ্খলার অবনতি হয়। রাস্তা অবরোধ, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ থেকে শুরু করে ভাঙচুর হয়। সংবাদ মাধ্যমের কর্মীদের উপরেও তাড়া করা হয়, তাদেরকেও নিগৃহীত হতে হয়। এবং এই ঘটনায় ক্রমশ বেলডাঙ্গার যে পরিস্থিতি যেদিকে দেখা যাচ্ছে, সেই নিয়ে আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টে আজকে জোড়া জনস্বার্থ মামলা দায়ের রয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয় বর্তমান সমস্ত পরিস্থিতি জানিয়ে, এবং তাদের প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন এবং আগামীকাল এই জোড়া মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এবং এটা সব থেকে বড় কথা যে আবেদনকারীদের যেটা বক্তব্য, যারা মামলাকারী তাদের যেটা বক্তব্য, তারা প্রচন্ড আশঙ্কা প্রকাশ করছে বর্তমানে বেলডাঙ্গার যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা নিয়ে যে পরিস্থিতি হয়ে রয়েছে, এবং এমনই গুরুতর পরিস্থিতি যাতে স্থানীয় প্রশাসনের পক্ষে এই পরিস্থিতিকে সামাল দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। সেই কারণে তারা কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছে। কিছুদিন আগে এই মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকায় আমরা দেখেছিলাম ধর্মীয় অশান্তি দাবনালের মতো ছড়িয়ে পড়েছিল, এবং সেই ঘটনা থেকে কলকাতা হাইকোর্টে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল সাধারণ মানুষের নিরাপত্তা এবং এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য। এবং সেই একই ভিত্তিতে সেই একই রকম বেলডাঙ্গা, অর্থাৎ যেখানে ভোটের আগে এই মুর্শিদাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে, সেখানে এই উত্তপ্ত পরিস্থিতি 26শে বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব পড়তে পারে, কি মনে করছো তুমি রিমি? সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে এই ঘটনাকে সবাই যে হাতিয়ার করবে, ওলা জলে রাজনীতি করার চেষ্টা করবে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। আমরা জানি যে মুর্শিদাবাদের এই বিস্তীর্ণ এলাকাগুলো সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, এবং বরাবরই ভোটের সময় আমরা দেখেছি এই সংখ্যালঘু ভোট ব্যাংকটা সমস্ত রাজনৈতিক দলের একটা বড় টার্গেট হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম বেলডাঙ্গার যে পরিস্থিতি আমরা কিছুদিন আগে দেখেছি, হুমায়ুন কবিরের মসজিদ তৈরির ঘটনা, সেই নিয়ে পরিস্থিতি রাজ্য রাজনীতি সরগরম হয়েছে। তার কিছুদিন আগে দেখেছি ধর্মীয় দাঙ্গা অশান্তি মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায়। আবারও পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে যেভাবে বেলডাঙ্গা উত্তপ্ত হয়ে উঠছে, তাতে যেভাবে রাস্তা অবরোধ হচ্ছে, যদিও পুলিশি তৎপরতা বাড়লেও কিন্তু এই মুহূর্তে বেলডাঙ্গার যে পরিস্থিতি, কিন্তু এখানকার মানুষরা যারা মামলা করেছে তারা মনে করছে কোনোভাবে এই পরিস্থিতিকে সামাল দেওয়া, এলাকায় আইন শৃঙ্খলা কায়েম করার ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের পক্ষে সেটা সম্ভব নয়। সেই কারণে তারা কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছে, এবং সেই জন্যই একাধিক চার্জ জানিয়ে আজকে কলকাতা হাইকোর্টে যারা মামলা করেছে। অবশ্যই যে ঘটনা ঘটছে তার কিন্তু সব পক্ষই কিন্তু ভোটের আগে এই বিষয়গুলোকে ইস্যু করতে চাইছে, হাতিয়ার করতে চাইছে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। ধন্যবাদ রিমিক। আমরা যে খবরের দিকে নজর রাখছি, সেই বেলডাঙ্গা যেখানে উত্তপ্ত পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছিল, রীতিমতো সেখানকার আইন শৃঙ্খলা ভেঙে গিয়েছে। এই বেলডাঙ্গা হুমায়ুন কবির যেখানে বাবরি মসজিদে শিলান্যাস করেছেন, যা ঘিরে সাজো সাজো রব দেখা গিয়েছিল, সেই মুহূর্তে দাঁড়িয়ে হুমায়ুন কবির নিজের একটি একক দল গঠন করেছে। মুর্শিদাবাদ বরাবরই উত্তপ্ত পরিস্থিতি। এর আগেও আমরা দেখেছিলাম ওয়াকফ সম্পত্তি নিয়ে কিভাবে উত্তপ্ত হয়েছিল, যেখানে হরগোবিন্দ দাস থেকে শুরু করে চন্দন দাস তার মৃত্যু হয়েছিল। সেই ঘটনার জেরে যেভাবে রাজ্য রাজনীতিতে প্রভাব পড়েছিল তা বলাই
বলাই বাহুল্য 2026 বিধানসভা নির্বাচন একেবারে দোরগড়ায়। অর্থাৎ এসআইআর এর প্রক্রিয়া শুনানি পর্ব চলছে। শুনানি পর্ব 14 ফেব্রুয়ারি সেই চূড়ান্ত তালিকা পেশ হয়ে যাওয়ার পর ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে। তার আগে বেলডাঙ্গায় যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে যেভাবে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি, তাতে কোন দিকে মন নেয় এই রাজনীতিক মতাদর্শ বা রাজনীতির মোড়, সেদিকেই নজর থাকবে। অপরদিকে আপনাদেরকে আরো একটু বিষয় জানিয়ে রাখি, বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা, বারংবার পরিযায়ী শ্রমিকদেরকে এই তকমা দিয়ে আমরা দেখেছিলাম সোনালী বিবি থেকে শুরু করে প্রত্যেকটি মুহূর্তে একাধিক অভিযোগ উঠে এসেছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে বেলডাঙ্গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আশঙ্কাজনক। হাইকোর্টে দায়ের হয়েছে জোড়া জনস্বার্থ মামলা।